ভাই আমার বন্ধুরা, আল্লাহর ফেরেশতা বলছেন হুজুর বললো আমার বয়স বেশি না আপনার বয়স বেশি? আমার হুজুর বলছে জিবরাইল তুমি বলো তো তোমার বয়স কত? বলে হুজুর আমার বয়সের ঠিক সংখ্যা দিতে পারবো না, তবে কিছু নমুনা বলতে পারি। বলো। আল্লাহর হাবিব গো, আমি জিবরিল একটা করে তারা আল্লাহর আকাশে উদিত হতো, নূরের ঝলমলে তারা। ওই তারাটা যখন উঠতো একভাবে 70,000 বছর আমি দিন রাত দেখতে পেতাম। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত আমি 70,000 বছর দেখতে পেতাম না। আমি এইভাবে দেখতে দেখতে আমার জিন্দেগিতে আমি জিবরাইল আমি 72,000 বার দেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহর ফেরেশতা বলছেন 72,000 বার দেখেছি ওই তারাটা। আমার নবী বলছে জিবরিল ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতে বলো তো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারার মাথাটায় একটা টুপি দেখতে পেতাম। টুপি, গলায় একটা মোতির মালা দেখতে পেতাম, কানে দুটো দুল দেখতে পেতাম। ও জিবরাইল আর কি দেখতে পাচ্ছ? জিনা আর দেখা যায় না। ও জিবরাইল আলাইহিস সালাম, ওই তারা দেখেছো? ওই তারাটা অন্য কোন তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য কেউ নয়। আমার ওই মাথায় টুপি দেখতে পেতেন, ওই টুপিটা আমার আলী। আমি রাসূলুল্লাহ ছিলাম এলেমের শহর, আমার আলী ছিল ওই এলেমের শহরের দরজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ নবী বলছে আমি ছিলাম এলেমের শহর, আর আলীর মর্যাদা ছিল এই এলেমের শহরের দরজা। কত মর্যাদা! ও জিবরাইল এই গলায় যে মোতির মালা দেখতে পেতেন, ওই মালাটা অন্য কেউ নয়, ওই মালাটা আমার ফাতেমা খাতুনে জান্নাত, আহলিল জান্নাত, জান্নাতের রানী ফাতেমা। দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল হলো ইমামে হাসান ইমামে হুসাইন। ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় যখন আসেন না, আমি সেজদায় পড়ে চারজনকে সঙ্গী করে সাথী করে নিয়ে আমার আখিরি জামানার গুনাহগার দুর্বল উম্মতের জন্য আমি আল্লাহর নবী কাঁদতে থাকতাম সেজদায় পড়ে, ওদের চারজনকে সাথে করে নিয়ে। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার আল্লাহ পাক আমার উম্মতের এখনো নাজাতের ফয়সালা করলো না। কিন্তু আল্লাহ পাক বললেন আমার বান্দার নাজাতের ফয়সালা হবে আমলের বিনিময়। আমলের বিনিময়। জিবরাইল বলছেন হুজুর আমাকে মাফ করবেন, আপনার বয়সের কথা আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না। কত বয়স? 63 বছর হুজুরের জীবনের হায়াতের জিন্দেগি, কিন্তু কত বড় তিনি, কত মহান। চিন্তা করেন, সেই নবী আমার আপনার জন্য দুনিয়ায় কাঁদেছেন, দুনিয়ায় আসার আগে কেঁদেছেন, এখনো কাঁদছেন, হাসরের মাঠে কাঁদবেন। অতএব সেই নবী ভালোবাসা থেকে আমরা বঞ্চিত। আল্লাহ পাক কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে একদল মানুষের হিসাব করে দেবে, জানেদের জাহান্নামের আমলনামা বাম হাতে দেয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে না, ফেরেশতারা জোর করে ধাক্কা মেরে গরুকে যেমন পেটাই দেয় অমনি করে গরুর পালের মতো তেড়ে তেড়ে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, কেউ সামনে বাধা দেওয়ার হবে না, আটকাবার হবে না। দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগবেন না। আল্লাহ পাকের বান্দাদের জাহান্নামে নিয়ে যাবেন। একজন যুবক সামনে দাঁড়াবেন, অজানা অজানা অচেনা অজানা। আল্লাহর ফেরেশতাদের বলবেন দাঁড়ান। ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? এদের কোথায় নিয়ে যাচ্ছ? এদের হিসাব হয়ে গেছে, এরা জাহান্নামের আসামি। এদের আমলনামাটা বাম হাতে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। ফেরেশতারা একটু দাঁড়ান না।
কি ব্যাপার, কি হয়েছে? একটু চলেন না আল্লাহর কাছে। এই সমস্ত আমার এদের যাদের জাহান্নামে নিয়ে যাচ্ছ, এদের নেকি বদিগুলো আর একবার পাল্লায় তুলে দেবে, আমি দেব। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আপনি কে? আমি দুনিয়ায় ছিলাম, আমার বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমিন, আমি তারই বেটা মোহাম্মদ। ফেরেশতারা বলেছে যে আপনি? না না, আমরা গিয়ে বললে হবে না হুজুর, আপনি যান, আপনি যান। আল্লাহর নবীর সাথে আল্লাহর বিরাট ভালোবাসা। আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক আমার উম্মতে মুহাম্মদকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন। ও আমার হাবিবে হাবিবে পিয়ারা, এদের হিসাব হয়ে গেছে, এদের পাপের সংখ্যা বেশি করেছে। দুনিয়ায় এরা বেশি পাপ করেছে, রাগাজানি, দুষ্টমি, গুন্ডামি, ভণ্ডামি, চুরি, জালিয়াতি, সিডিংবাজি, কাজলাবি, মুনাফিকি, যত রকমের শরিয়াতের অকর্ম কাজ করেছে। আমি আল্লাহ এদের জাহান্নামে পাঠাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওই সময় দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আর একটা বার নেকির পাল্লাটা আপনি টাঙিয়ে দেন। এই সমস্ত মানুষের গোনা নদীগুলো, নেকিগুলো আর একবার পাল্লায় চাপান, আমি দেখতে যাই। আল্লাহ নবীর কথা মতো আল্লাহ পাক নিজে আবার মিজানের পাল্লা টাঙিয়ে দিয়ে পাল্লার উপরে নেকি বদি তুলে দেওয়া হবে। যেদিকটা গোনার পাল্লা, পাপের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ পকেট থেকে একটা পর্সা বার করে পাল্লায় ফেলে দেবেন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই কাল্লাটা নিচের দিকে নেমে যাবে। আল্লাহ পাকের ফেরেশতারা প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত নেকি, এত সওয়াব, এত ভালো কাজ, এদের নেকির পাল্লা ভারী হলো না, আপনি কাগজটা দিলেন আর ভারী হয়ে গেল, এই কাগজে কি রয়েছে? আমার নবী বলবেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমার এই সকল উম্মতে মুহাম্মাদিরা দুনিয়ায় পাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু এমন একটা সময় এরা পেয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার জন্মদিন মৃত্যুদিন করেছিল, ওই জায়গায় বসে ওরা সারাদিন পাপ করেছে, কিছুক্ষণ বসে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ শরীফ পড়েছে। আল্লাহর ফেরেশতারা ওই দরুদ শরীফ আমার কাছে পৌঁছে দিয়েছিল, আমি লিখে রেখেছিলাম। আজ আমার উম্মতে মুহাম্মাদের জন্য এই মুসিবতের কালে কাজে লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে দরুদ শরীফ পড়া বর্তমান অবস্থা। এক জায়গায় জলসায় গিয়েছি, বলছে হুজুর দরুদ শরীফ বেশি ঘন পড়তে হবে না, বেশি ভূমিকা দিতে হবে না, কোরআন হাদিস শুরু করে। আমি তো বলি ওভাবে পারবো না আমরা, আমার নবী পাকের দরুদ বেশি পড়া যাবে না, কথা বুঝছে? কিন্তু কেউ তো হলো না, একমাত্র আল্লাহ নবী ছাড়া, যে নবীর মহব্বত ভালোবাসায়। আবার পিয়ারা ভাইয়ের আজকের মসজিদ হলো, মাদ্রাসা হলো, মক্তব হলো, শিক্ষা হলো, আলেম হলো, হাফেজ হলো, কারি হলো, মুফতি হলো, শিরক বেদাত উচ্ছন্ন হয়ে গেল, মুসলমান উন্নতি হলো, মুসলমানের আর অবনতি নাই। কিন্তু আজ বর্তমানে মুসলমান একটা জায়গায় পিছিয়ে, একটা জায়গায় এরা হবলে, সেটা হলো মুসলমানের শিক্ষা নাই, শিক্ষার অভাব এদের হয়ে গেছে, শিক্ষার অভাবে মানুষ আজকে নির্যাতন নিপীড়ন হয়ে যায়। শিক্ষা নেই, এক নম্বর। মুসলমান সব জায়গায় ফাঁস, নাচে গাছ ফাঁস, গানে ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, জুয়ায় ফাঁস, তাসে ফাঁস, হ্যাঁ, হকমাল খাওয়ায় ফাঁস, মারপিটি ফাঁস, কেড়ে লোয়ায় ফাঁস, সোলাবাজিতে ফাঁস, হত্যা মারামারিতে ফাঁস। মুসলমান সব জায়গায় ফাঁস, মুসলমান একটা জায়গায় একদম থার, সেটা কি? শিক্ষা। শিক্ষা, শিক্ষার অভাব হয়ে গেছে। আমার রসুল, যে রসুলের আজকে রিসালে সব, সেই নবীর কাছে সর্বপ্রথম আল্লাহর কোরআন এসেছে। সর্বপ্রথম কথা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো, পড়ার থেকে বিরত থেকো না, পড়ো 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 পড়ো।
যে কথা নবী বলেছে, মানার কথা নবীওয়ালাদের, মুসলমানদের। কিন্তু আজকের সারা পৃথিবীতে মুসলমান যতটা শিক্ষার দিকে না এগিয়েছে, গুরুত্ব দিয়েছে, অন্য জাতি অন্য কওম তা গুরুত্ব দিয়েছে, তারা উন্নতি হয়েছে, মুসলমান দিন দিন অবনতি। নবী দিবস করছেন, হ্যাঁ নবী দিবস করছেন, মানুষ কোথায়? হই হই রই রই, দুনিয়ার বৈভব, দুনিয়ার রং তামেশা, দুনিয়ার চাকচিক্যে রঙিন হয়ে গেছো। জেনে রাখবে মউত আমার একদিন হবেই হবে, মৃত্যু আমার একদিন হবেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, কেউ পারিনি। আরে কত হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা বলে কত জল। ভাই আমার, একমাত্র আমাদের আপন হবে আল্লাহ, আল্লাহ রসুল। আমরা বাঁচতে পারবো তাদের দ্বারা, কেউ বাঁচাবে না, কোন লোক বাঁচাতে পারবে না, দুনিয়ায় কেউ বাঁচাবে না, আখিরাতেও না। আল্লাহ এই জন্য কোরআন শরীফে বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ চমকাচ্ছে। আমার আল্লাহ পাক বান্দাদের বলে, বান্দারে তোরা আমার দিকে চলে আয়, অন্য দিকে যাবি না, এদিক ওদিক করবি না। ও দুনিয়ার বান্দা বান্দি, বান্দা বান্দি, ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা। আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়া তোদের বীর শত্রু হবে, তাম দুনিয়া তোর দুশ্মন হবে, আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর। তাম দুনিয়া তোর দুশ্মন হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। তাম দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ পাক তোর তাবেদারির জন্য করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছে আমার ভাইরা, দোস্তের আব্বা জানেরা। হ্যালো, কে বলছো ভাই? আমি একটা স্টেজ ওয়াচ করছি, একটু পরে ফোন করে। তাই বলছি, গল্প করেন, এদিক ওদিকে ঝান থাকে, একদিন বোঝা যাবে, একদিন বুঝতে পারবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা, দুনিয়ায় জন্মগ্রহণ করলো, খুশি পেল। আরবের রাষ্ট্রে খবর হয়ে গেল, এত বড় মহান মানুষ। আবু জেহেল নিজেই স্বীকার করলো যে আমার ভাইপো মুহাম্মাদের মতো এত ভালো ছেলে আর আরব রাষ্ট্রের জমিনে একটাও নাই, আর হবেও না। ভালো কথা। কিন্তু যখনই আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল হয়ে গেল আমার নবীর দুশমন, বড় শত্রু। না, ইসলামকে মানা যাবে না, ধর্মকে মানা যাবে না। ও মুহাম্মদ, ও কোনো স্কুলে পড়েনি, ওর কোনো বিদ্যালয়ে পড়েনি, ও কোনো ইতিহাস জানে না, ও মূর্খ, নাউজুবিল্লাহ। ওর কথা দেশ চলবে হয় না। আমি আবু জেহেল এত মক্কার অধিপতি, অধিনায়ক, এত সম্পদ, অতএব মানুষ আমার কাছ থেকে চলে ওই আমার ভাতিজা মুহাম্মদ, যার বাপ নেই, যার মা নেই, যে যার পড়াশোনা কিচ্ছু নেই, তারই কাছে মানুষ যাবে, হবে না। অহংকারে ফেটে গেল, গরমে ফেটে গেল। চিরকালের জন্য নবীর দুশমন হলো আবু জাহেল। আবু জাহেল মানে না, নবীকে ভালোবাসে না, ভালোবাসে না, নবীকে মানে না বলে 1 তারিখে এসে আবু জেহেলের কাছে আমার নবী বলছে, আমার আবু জেহেল এসে আমার নবীর কাছে বলছে, বাবা, বাবা মুহাম্মদ। জি চাচা, এই শোনো, একটা কথা বলি, শোনো। বলো চাচা। এই তুমি কি চাও, দেয়া হবে। ওই তোমার চাচা আবু তালেব কোথায়? এই তো আবু তালেব, তোমার ভাইপো মুহাম্মদ যদি আরব রাষ্ট্রের বিয়ে করতে চায়, আরব দেশের জমিনে যত মেয়ে আছে যাচাই বাছাই করা, মেয়ের সঙ্গে বিয়ে দেব, টাকা চাইলে টাকা দেব, নেতৃত্ব চাইলে নেতৃত্বের ভার সিংহাসনে বসিয়ে দেব। তবে একটাই কথা শর্ত, কলেমা প্রচার বন্ধ করতে হবে। শোনে, কলেমাটা প্রচার করা বন্ধ করতে হবে।
আমার নবী বলছে আবু জাহেলকে, দেখুন এক হাতে চাঁদ অপর হাতে যদি সূর্য এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আমি কখনো ইসলাম ছেড়ে আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় যেতে পারবো না। যতদিন বাঁচবো আমি ইসলামের দাওয়াতই দিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কি গো, আবু জেহেল বলছে হবে না, একে মারতে হবে, এ যাটা করতে হবে। অনেক চেষ্টা করলেন নবীকে মানে ঠকাবার জন্য, যাতে ইসলামটাকে মিথ্যা বলে মানুষের কাছে প্রচার করা যায়। কি করে ঠকাচ্ছে? পাথর নিয়ে বলছে, মোহাম্মদ এই আমার মুঠোর মধ্যে যে পাথর আছে, এই পাথর যদি কথা বলে তাহলে তোমাকে মোহাম্মদকে নবী বলে মানবো। আবু জেহেল বুঝে লেছে যে পাথর তো কখনো কথা বলতে পারে না, কিন্তু পাথর যে কথা বলে তামাম বিশ্ব 18,000 মখলুকাত সব যে আল্লাহর জিকির করে ওর মালুম ছিল না। পায়খানা ফেলে মানুষ, পায়খানার ভেতরে যে পোকা জন্মায়, ও পোকাও আল্লাহর জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। আর ও ধারণা যে পাথর কথা বলতে পারবে না। ভাই একটু বলেন, পাথরের কথা বলায় কে? আল্লাহ। তাহলে ও আবু জেহেল আল্লাহ থেকে বড় হয়ে গেল, নাউজুবিল্লাহ। মুহাম্মদ বলো আমার মুঠোর মধ্যে কি আছে? চাচা তোমার মুঠোর মধ্যে কি আছে? তুমি কি কথা শুনতে চাও? যে কোনো কথা বলো, আর শোনো। আবু জেহেলের মুঠোর মধ্যে পাথর, শক্ত পাথর, যে পাথরের মধ্যে কোনো রস নাই, ভিজা নাই। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কথা বলে। আবু জেহেল বললে হয় না, হতে পারে না, আমি বিশ্বাস করতে পারি না পাথর কথা বলবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু পাথর কথা বললে মুহাম্মাদের জাদুর দ্বারাই পাথর কথা বলেছে। আবার হলো না। আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ আসমানে যে চাঁদ দেখতে পাচ্ছ, ও জানে যে চাঁদ যদি আসমান থেকে দুখণ্ড তো হবেই না, আর যখন না হবে তখন মুহাম্মদকে মিথ্যে বলে প্রচার করব। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার মালিক আল্লাহ, আমার নবী মহান নবী আল্লাহর বন্ধু। যেই না আবু জেহেলের জবান থেকে বেরিয়ে গেল, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটা আমার নবীর মান শান বাড়াবার জন্য, ইজ্জতটা বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সঙ্গে সঙ্গে আসমানের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন। এক খণ্ড জমিন, এক খণ্ড আসমানে। এইটা যখন দেখলেন আবু জেহেল তাও বিশ্বাস করলো না, বলে জাদুকর। ও মুসলমান, কত কিনা করছে আমার নবীকে, কেন কি জন্যে? আমার নবী তো কারো পুকুরের মাছ লুট করেনি, কারো আগুন দেয় নাই, কারো পাকা ধানে মই দেয় নাই। আমার নবীর অপরাধটাই একটাই, সেটা হলো দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে। ও মুসলমান ভাইয়েরা, আর সেই মুসলমান হয়ে ইসলামকে ভালোবাসার মানুষ হয়ে আমরা নবীর সুন্নতকে বরদাস্ত করতে পারি না। নবী মানি না, আল্লাহ মানে না, তারা ইহুদি নবীকে মানে। আজ বর্তমানে মুসলমানও নবীকে মানে না। শুনেন, আল্লাহ নবীর সাহাবীরা বসে আছে, হুজুর কাছে বলছেন, হুজুর বলুন তো, ইহুদিরা খায়, আমরাও খাই। ইহুদির বাপ মা মরে গেলে দয়াময় লাগে, কাঁদে। আমাদেরও বাপ মা মরে গেলে দয়াময় লাগে, কাঁদি। ওদেরও ঘুম লাগে, ঘুমায়। আমাদের ঘুম লাগে, ঘুমোই। পেশাব পায়খানা ওদেরও হয়, আমাদেরও দরকার হয়। তাহলে মানুষ হিসাবে তো সব সমান, তাহলে পার্থক্যটা কোথায় ইয়া রাসূলুল্লাহ? একটু বলবেন। আল্লাহ রাসূল আমার বললেন, ও আমার সাহাবীরা, কথাটা ভালো কথা। ইহুদিরা খায়, তোমরাও খাও। ইহুদির মায়া দয়া আছে, তোমাদেরও আছে। ওরাও ঘুমায়, তোমরা ঘুমায়। মানুষ হিসাবে সবাই সমান। জেনে রাখো আমার সাহাবারা,
এই মানুষ হিসাবে সবাই সমান, এই মানুষটা আলাদা। যে মানুষটা মুসলমান হয়ে নামাজ পড়ে ওইটা নামাজি ব্যক্তি, পরিপূর্ণ মুমিন ব্যক্তি হয়ে গেল। যে মুসলমান হয়ে সে রইল, নামাজ পড়ল না, একটা মুসলমান বেনামাজি ইহুদির সমান, একটা মুসলমান নামাজি সে মুমিন, একটা মুসলমান তো নামাজটা পড়ার জন্য ইহুদির সমান। আলেমদের কাছে জানবে, যদি বলে ভুল বলেছে তাহলে বাজারাটির মেয়ে মধ্যে জুতো আমার মাথায় দেবে, মাথায় করে বাড়ি যাবে। হ্যাঁ কি গো, আজ আমরা নবী দিবস করছি, ভালো কথা, ভালো জিনিস শোনে। ও আমার ভাই জানেরা, আজ আমাদের কেউ ডেলা মারে না, ঢিল মারে না, পাথর মারে না। ধর্ম করি বলে, নামাজ পড়ি বলে কেউ কিছু বললে না, কিন্তু আমার নবীর জামানায় এই দিনটা প্রচার করতে কত কষ্ট হলো। শোনে, যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, আল্লাহ নবী যখন আর সময় আল্লাহ দুনিয়াতে আসেন নাই, আল্লাহ পাকের নবী একটা বছর নয়, দুটো বছর নয়, 2,10,000 বছর তাসবিহ পড়েছে, জিকির করেছে। এই করার পরে আল্লাহ পাক আমার হাবিবকে হাবিব বলে ডেকে উঠলেন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের কাছে জিকির করতে লাগলেন। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা নাই, নাই কিছুই নাই, লা ইলাহা কেউ নাই, না থাকে, ইল্লাল্লাহু আল্লাহ আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা কেউ নাই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এই তো আমার আল্লাহ আছে, এই তো আমার মাবুদ আছে, আর চিন্তা নাই। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল একবার বলে, দুবার বলে, আর তারপরে আমার আল্লাহ পাক নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার হাবিব, হাবিবে পিয়ারা, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কেউ নাই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমি আল্লাহ পাক আপনাকে আমি ছাড়া যেমন আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই। আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার হাবিব দোস্ত বন্ধু ছাড়া আমি আল্লাহকে কেউ নাই। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে কত সম্পর্ক, ভালোবাসা। সেই আল্লাহ নবীকে ইসলাম প্রচার করার দায়িত্ব দিয়েছে। প্রচার করো, মারবে, ধরবে, পিটবে আমার হাবিব, খবরদার ধৈর্য হারা হবে না, প্রতিশোধ নিতে যাবেন না, খবরদার। দায়িত্ব দিয়েছিলেন। হায় মুসলমান, সেই নবীর কষ্টে, সেই নবীর পরিশ্রমে, সেই নবী আজকের বাদৌলতে এই পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। আল্লাহ নবীর তায়েবের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে। তায়েবের মানুষেরা সব ছোট ছোট বাচ্চাদের বললেন, ছেলে এই এদিকে এসো, এই শোনো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কায় ঘুন করে হয়নি, তায়েবে আসছে ইসলাম প্রচারের জন্য। এখন এক কাজ করো, ওকে তোমরা দূর থেকে ইট, পাথর, কাঁকর যা পাবে ওকে মারো, যেন এক মুহূর্তে তায়েবের জমিনে না দাঁড়িয়ে থাকতে পারে। হুকুম দেয়া হলো। ছেলেরা বাচ্চারা সব ইট নিয়ে, পাথর নিয়ে, কাঁকর নিয়ে সব মারতে লাগলেন। আল্লাহ নবী মার খেতেও দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকায় না, পাল্টা ইট ছুঁড়ে না। হায় হায়, অপরাধ কোথায়? নবী তায়েবে দেশে দিনের প্রচার করার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? একটু পরে ফোন করেন, আমি একটু ওয়াজ করছি এক জায়গায়। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বিস্তারিত ভাবে বলতে পারবো না। ক্ষোভ যেগুলো একেবারে না বললে নয়, আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ বুঝতে পারবেন। অপরাধটা কি? নবী দিনের দাওয়াত দিচ্ছে, আর আজকের আমাদের মসজিদগুলো খালি। একবার নবীর কথা মনে হয় না? পাথর মারে, ঢিল মারে, ইট মারে, কাঁকড় মেরে আমার রসুলে পাকের চেহারা মোবারক ফেটে, চামড়া ফেটে, বেলার কোনো খুন মোবারক কোনো দাদ্দার দাদ্দার করে বার হচ্ছে, অথচ তারা মারতেও ছাড়ে না।
নবী কারোর প্রতি প্রতিশোধ নেয় না। হুজুর পিছনে চলে যাচ্ছে, তারা আরো মারছে। আল্লাহ নবী এত জহিদ হয়ে পড়লেন, এত দুর্বল হয়ে পড়লেন। আহা, এক খাজুর বাগানে হুজুর আমার শুয়ে পড়লেন। আল্লাহ দেখতে পান না? ভাই আল্লাহ দেখতে পায় না নবীর দৃশ্যটা? কথা বলেন, দেখে না? দেখছেন, তারপরেও দেখেন কেন? আল্লাহ পাক হুকুম দিয়েছে আমার নবী সহ্য করবে, ওরা অনেক কিছু বলবে করবে, খবরদার অথচ হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, জিবরাইল যাও তো আমার হাবিবের ব্যাপারে একটু দেখো তো। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দরবারে হাজির হবেন। দেখতে পাবেন জুব্বাটা গায়ের সঙ্গে কামড়ি লেগে গেছে, পায়ের জুতো দুখানা পায়ের সঙ্গে জাপটি লেগে গেছে, রক্তে গুনে বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর হালতটা দেখে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে হুকুম দেন, একবার আপনি আমাকে ইজাজত দেন, অর্ডার দেন, অনুমতি দেন, আমি জিবরাইল তামাম ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে, সাথী করে নিয়ে তায়েফের সমস্ত মানুষদেরকে পিঁপড়ে মারা করে দেব, শেষ করে দেব। এই না কথা বললেন। আমার নবী বলছেন, জিবরাইল খবরদার ওই কথাটা আর দুবার বলবেন না। আল্লাহ পাক আমাকে ইসলামের দায় প্রচারের দায়িত্ব দিলেন, এই ইসলাম প্রচার প্রসারিতর দায়িত্ব দিলেন। ও জিবরাইল যদি পাহাড় দিয়ে তায়েফবাসীর মানুষকে মেরে দাও, আমি আল্লাহ পাকের দিনটা কোথায় প্রচার করব? ও জিবরাইল এসে ওরা আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, জানে না, ওরা আমাকে মেরেছে বলে আমি বদদোয়া করব না। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত এই তায়েফের জমিনে না জানি পড়তে পারে পড়েছে, আমার রক্তের বিনিময়ে আল্লাহ তায়েফের মানুষের গজব দেবেন না, আসমানি গজব দেবেন না, জমিনি গজব দেবেন না, দিয়ে আল্লাহ শেষ করবেন না। আল্লাহ পাক বরং আমার রক্তের বিনিময় তায়েফের মানুষেরকে আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন। এত মার খাওয়ার পর, এত নির্যাতন সহ্য করে না না না, প্রতিশোধ নেব না, দরকার নেই। তায়েফের মানুষের জন্য বদদোয়া ছিলেন না। অপরাধটা কি নবীর? কলেমা শরীফ পড়াচ্ছে। ভাই গো ভাই, আমি আবু জেহেলের কথা বলতে যাচ্ছিলাম। আবু জেহেল একটা লোক পাঠাল, দুইটা লোক পাঠালো, এই যাও তো, সেই মোহাম্মদ আসছে, একজন পিছনে থাকবে আর একজন সামনে থাকবে। পিছনে যে থাকবে এই তলোয়ার দিয়ে এক কোপে মোহাম্মদের মাথাটা কেটে দেবে, আর একজন সামনে গল্প করবে, তবে না কাজ হবে। যাও। আল্লাহ রাসূল বেরিয়েছে, দুই ভাই ছুটে ছুটে এসে, হুজুর দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। কেন, কি হয়েছে? হুজুরের হাতটা ধরে কথা করছেন। পিছনে যিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, সামনের ভাইটা ইশারা করে, মারো, মোহাম্মদের গর্দানে মারো। বারবার তলোয়ারটা উঁচু করে তলোয়ারটা নিয়ে যায়, কিন্তু তলোয়ারের মুখে রাসূলুল্লাহর মাথা নাই, রাসূলুল্লাহর মাথা নাই। ওই তলোয়ারের মুখের ভার মাথায় গিয়েছে। বারবার উড়ার উঁচুয়ে যদি জোর করে কোপ মারে, ওর ভাইয়ের মাথাটা কেটে যাবে। এই না বলে আমার আল্লাহ পাকের নবীর কাছ থেকে দুই ভাই, একজন পিছনে একজন সামনে, এই দৃশ্য দেখে পিছনের ভাইটা এসে সামনে দু ভাই দাঁড়িয়ে নবীর কদমে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমরা আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনার সঙ্গে বেয়ানচাবি করলাম, আপনার সঙ্গে বেয়াদবি করলাম। আমার নবী বলছে, কেন বাবা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ বাদশা আবু জেহেলের কথা শুনে আমরা লাঙ্গা তলোয়ার এনে আপনার মাথা কাটার জন্য আমি পিছনে, আমার ভাই সামনে আপনাকে দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যতবার তলোয়ারটা আমার মাথার দিকে নিয়ে যাই, আপনার মাথা আমার নজরে আসে না, আমার তলোয়ারের মুখে আমার ভাইয়ের মাথাটা আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন। দুই ভাই একসঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত রেখে জনমের মতো কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন।
আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? নবী ছিল মায়া দয়া ভালোবাসা। একটু যাই ইনি কেমন কেমন দেখি, কি জন্য এই নবীর জন্য পাগল হলাম। আহা, নবীকে শুধু এই বাজারাটির মানুষ চিনেছে, এই পশ্চিম বাংলার মানুষ চিনেছে, গোটা বিশ্ব জগতের মানুষ নবীকে চেনে না, কিন্তু সকল জাতি প্রাণী অবলা জীব জানমার নবীকে চেনে। একটু শোনেন, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিনকে যখন আম্মা জান আমিনার কাছ থেকে হালিমা নিয়ে গেলেন, একটা বছর নয়, দুইটা বছর নয়, 6টা বছর হালিমার গলে আমার আল্লাহর নবী লালন পালন হলেন। হালিমা দুধমা হলেন। হালিমার ঘরে ছাগলগুলো নবী আমার নিয়ে যায়। হালিমা লক্ষ্য করে একটা ছাগল আমার নবীর আগেও যায় না, একটা ছাগল নবীর ডাইনেও যায় না, বামেও যায় না, সামনে যায় না, আমার নবী আগে, ছাগলগুলো সব পেছনে। আম্মা জান হালিমা দেখলেন আমার ভাইয়েরা মাঠে ময়দানে ছাগল ঘুরে ঘুরে চড়ে চড়ে খায়। মক্কার জমিন বলে কথা, মক্কার মাটি বলে কথা, একটু ঠান্ডা আর প্রয়োজন, বাতাসের প্রয়োজন। এইরা মনে করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মক্কার মরুভূমি একটা জায়গায় শয়ন করলেন। আল্লাহ পাকের আসমান থেকে মেঘ একটা ছায়া করে আমার রাসূলুল্লাহর ছায়া করে ঢেকে রেখে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর বয়স তখন কত? 6 বছর, 5 বছর। হ্যাঁ, হায় ছাগলগুলো ছেড়ে দিয়ে উনি বসে আছেন জায়গায়। হালিমার একটা ছেলে ছিল যার নাম আব্দুল্লাহ। আমার আল্লাহর নবীকে নিয়ে হালিমা যেদিন বাড়ি নিয়ে ঘরে নিয়ে হালিমা ওযু করে আমার বিশ্ব নবী দুধ পান করালেন। প্রথম দুধটা দিলেন, টেনে খেলেন। দ্বিতীয় দুধটা যেই না গালে দেয় বারবার মুখটা টেনে নেয়, আবার মুখটা দুধে খাওয়াবার জন্য গালটা দিয়ে যায়, আবার টেনে নেয়। বারবার যেমন এমন করছে, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ হয়, ও বান্দি হালিমা আমার রাসূলুল্লাহর বিরক্ত করো না, কষ্ট দিও না, যার পান্নায় চেষ্টা করলে হবে না। আমি আমার হাবিবকে হক তারাবি করার জন্য পাঠাই নাই, হক মারার জন্য পাঠাই নাই। তোমার আর একটা ছেলে আছে, একটা মোহাম্মদ খেলেন, একটা রেখে দিলেন তোমার আর একটা ছেলের জন্য। নবী বললেন আমি দুইটা যদি সব খাই, আমার আম্মা জান হালিমা আর একটা ছেলে আছে ঠিকই খাবে, আমি রাসূলুল্লাহ দুটো খাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী দিবস করবে। আচ্ছা, নবীর আখলাক অনুসরণ চালচলন যদি আমরা মানি, আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে না, কারোর ক্ষতি নেই। কিন্তু মানছি না যখন ক্ষতি হচ্ছে তখন। এই আমরা শুধু মানুষ চিনেছি নবীকে। শোনেন, আল্লাহ রাসূল মক্কার জমিনে শুয়ে আছে, পাহাড়ে পর্বতে থেকে, গুহা থেকে, জঙ্গলে থেকে বড় বড় বিষাক্ত সাপ বেরিয়ে আসে। হালিমার বেটা আব্দুল্লাহ ডাকতে লেগেছে, ভাইজান উঠে আসুন, চলে আসুন। ওই দেখেন বড় বড় সাপ আসছে। নবী আমার চুপচাপ শুয়ে রইল। ওই বিষাক্ত সাপগুলো তারা ফানাকে চওড়া করে দিয়ে রাসূলুল্লাহর মাথার ধারে, পায়ের ধারে, দুই পাশে ডাইনে বামে তারা লাইন দিয়ে আলোকে স্বর্ণ কলে ফানাটা চওড়া করে দিয়ে হেলে দুলে খেলে দুলে খেলে দুলে খেলে দুলে আমার রাসূলুল্লাহর বাতাস করে আবার তারা তাদের জায়গায় চলে যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই করছে, একটু জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি কানে তালা লাগে না? অন্য সময় চিল্লে বলবে সুবহানাল্লাহ বলে 10টা নেকি আছে, 10টা গুনাহ মাফ আছে। তাহলে নবীকে শুধু আমরা চিনি না। আর একটু যাই, আল্লাহর নবী বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছেন। একটা চড়ুই পাখি গিয়ে আমার রাসূলুল্লাহ জুব্বা মোবারকে ঢুকে বললেন। সাহাবারা বলে হুজুর ব্যাপারটা দেখেছেন? আমরা এতগুলি মানুষ বসে আছি, পাখির কোন এত সাহস আপনার জুব্বার মধ্যে ঢুকলো? এই সাহাবারা, ওই পাখির মধ্যে কোনো সমস্যা আছে, দাঁড়ান।
চড়ুই পাখি বলছে হুজুর আমাকে তেড়ে আনছে সেই সকাল থেকে এই বাজ পাখি আমাকে খাবার জন্য আমাকে বাঁচান। বাজ পাখি এসে দাঁড়িয়ে গেলে চড়ুই পাখিটা ধরে বলছে, বাজ পাখিটা বলছে তুমি শোনো হুজুর আমার যাব না, আমি ভুল করেছি, আর খাবো না, আমার আর খিদা নাই। এই শোনো হুজুর আমার মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কোনো দিনের জন্য খাবো না আপনার নীতি আদর্শ দেখে। চড়ুই পাখিটাকে ছেড়ে দিলেন, যাও তোমাকে আর কেউ কোনো দিনও খাবে না। তাহলে দুটোর মধ্যে সমস্যা ছিল, সমাধান হলো। নবীর কাছে এসেছে তারা বাঁচার জন্য, শুধু তাই নয়। জঙ্গলে হরিণ শিকার করলেন একটি শিকারী, করে রাস্তার পাড়ে বেঁধে রেখে দিলেন। কত মাস্টার, কত ডাক্তার, কত জ্ঞানী গণী যাচ্ছে, কারোর সঙ্গে হরিণী কথা বলতে চায় না। ওই হরিণের দুটো বাচ্চা আছে, আপনারা শোনাতে আছে, জানা আছে। এমন সময় আমার নবী আসছে, ওই হরিণীটা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে একটু কথা বলার শক্তি দিন আল্লাহ, আপনার হাবিবের কাছে আমার একটা কথা আছে জিজ্ঞাসা করার। আমার দুটো বাচ্চা আছে, এই দুধ খাবো জনমের মতো, আমি যে শিকারীর হাতে ধরা পড়েছি আর আমাকে ছাড়বে না। আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গে কথা বলবি, যা, আমি তোকে জবান দান করলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম, আল্লাহ নবী আসছেন, হরিণীটা দাঁড়িয়ে রইলেন। হরিণীটা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান, আপনি রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামান নবীন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সভ্যতা আছে, নম্রতা আছে, সদালাপী মানুষ আপনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আপনি আমার কথা শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অবলা জন্তি করিনি, আমার বাচ্চা রয়েছে দুইটা, সবে মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি জন্ম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালায় জঙ্গলায় ঘাস খাবার জন্য এসেছিলাম, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু শিকারী দুইটা পাহাড়ের মাঝখানে তারের জাল পেতে আমাকে তাড়া দিল, আমি জালে বেঁধে গেলাম, আমাকে এনে খাই গাছে বেঁধে রেখে চলে গেছে আবার শিকার করতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি আমার অনুরোধ আপনার কাছে, একটুখানি আমি আমার জায়গা আপনি দাঁড়িয়ে যাবেন, আমি একটু যাবো আর আসবো জনমের মতো, আমার দুইটা বাচ্চার দুধ পান করিয়ে তারপরে মা ডাকবো, একটু জন্মের মতো শুনে আসবো। আল্লাহ রাসূল হরিণের কথা অনুযায়ী দাঁড়িয়ে গেল। ওই শিকারী এসে বলতে লাগলো, আমার হরিণী কোথায়, আমার হরিণ কোথায়? বলছে এক্ষুনি আসবে। হ্যাঁ, মানুষটা মাথা খারাপ নাকি? যে হরিণ ছেড়ে ধরতে আমার কত কষ্ট, কত পরিশ্রম, অথচ ছেড়ে দেওয়া হরিণ নাকি আসে আবার, খুব ধমক দিচ্ছে। হরিণীটা গিয়ে বাচ্চার কাছে গিয়ে বলছে, বাবারা, বাবারা, আমি তোমার মা এসেছি বাবা, দুধটা পান করে এলাম, জনমের মতো 2 টান দুধ খেয়ে এলাম, জনমের মতো গাল ভরে মা ডাক ডেকে এলাম। ও বাবারা, মা ডাক ডাকতে পারবে না, ডাকলে তোমাদের ডাকে সাড়া দিতে পারবো না, একবার বাবা দুধটা খাও মা বলে ডাকো। কেন মা, কি হয়েছে? ও বাবারা, আমি জঙ্গলে গিয়েছিলাম পেটটা পূরণ করার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু একজন শিকারীর হাতে ধরা পড়লাম। ও আমার বাচ্চারা, কেউ আমার জন্য জামিন হয় না, আমাকে ছেড়ে দেওয়ার কেউ হয় না, জনমের মতো তোমাদের সঙ্গে দেখা করব এ সুযোগ আর হয় না। তাই আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে আমি জামিনে রেখে আমি তোমাদের দুধ খাওয়াবার জন্য আসলাম। 2টা হরিণীর বাচ্চা বলে, ভাই রে, খুদ খাবো না, চলো, মা বেয়াদবি করেছে নবীর সঙ্গে, আগে নবীর কাছে ক্ষমা চাইবো, তবে দুধ পান করবো, নইলে জীবন দেব, তবু রসুলের ভালোবাসা ছাড়বো না, দুধ পান করবো না। ও আমার পেয়ারা মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় ওই শিকারী শিকার করেছিল একটা হরিণ, আসছে কোটা 3টে বাচ্চা, দুটো মা। ওই সময় হরিণীকে বলছেন, আল্লাহর নবী, বাবা ওই লাও তোমার হরিণী, কোটা নেবে লাও। বাবা, আরে বাবা, আমি তো শিকার করেছিলাম একটা, এখন দেখছি 3টা, ছোট বড় 3টা, ব্যাপারটা কি? দাও বাবা, আমি চলে যাই। হুজুর দাঁড়ান, কি আপনি? বাবা, আমার অন্য কেউ নয়, আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমেনার ছেলে। একবার বললো যে আমি আখিরি জামানার পয়গম্বর,
দাঁড়ান দাঁড়ান। শিকারী বলতে লাগলেন, হায় হায়, আজ পর্যন্ত দেখি না কষ্ট করে শিকার করে ওই হরিণ পালিয়ে গেলে ফিরে আর আসে, কিন্তু আজকের প্রমাণ হয়ে গেল চাকরস ওই যে হরিণটা ছেড়ে দিল, আর যার কথায় হরিণ ফিরে আসে একটা নয় দুইটা তিনটে আসে। না না, আমার তিনটা হরিণের দরকার নাই, আমি হরিণ চাই না। যার কোথায় জঙ্গলার হরিণ ফিরে আসে আমি ওই লোকটাকে চাই, আমি ওকে ভালোবাসতে চাই। আমার রাসূলুল্লাহর হাত ধরে জনমের মতো তওবা করে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার ধরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা। আচ্ছা, বল খেলার মাঠে গেলি কত জোরে সিলবে বলো তো? বল খেলার মাঠে যারা খেলে কি করে খেলে? লাঠি মেরে বল, যে যত লাঠি মেরে খেলে নিতে পারে। আর মাঠের চারপাশে শ্রোতা দাঁড়িয়ে থাকে সকাল থেকে পান্তা না খেয়ে, বাস্তব কথা। ফাইনাল খেলা থেকে ফেরে পেটে কিচ্ছু নেই। আচ্ছা, ওরা যারা খেলে ওরা কি এই যারা দাঁড়িয়ে থাকে মাঠের চারপাশে কিছু দেয়? দিতে পারে? এক কাপ চা দেয় না, একটা পান দেয় না, একটা সিগারেট দেয় না? ওরা সোনা দানা মতিমুক্ত জিতে লাঠি মেরে জিতে লে গেল, কিছু দেয়? কিচ্ছু দেয় না। ঘোড়ার টিম ওখানে দাঁড়িয়ে সারা বেলা গোল বলে চিৎকার করে না খেয়ে শরীরটা জব্দ করে দিয়ে, আর আল্লাহর বেহেশতের বাগানে বসে আছেন। এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা হলো বেহেশতের বাগান। এখানে বসে মহব্বতে উচ্চ আওয়াজে একবার যদি দরুদ শরীফ তেলাওয়াত করা যায়, একবার দরুদ শরীফ পড়ার জন্য 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন না? 10টা নেকি আল্লাহ আমলনামায় দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে এত কৃপণতা কেন? হ্যাঁ, দরুদ শরীফ পড়ছে তা মনে হচ্ছে কতকাল যেন টাইফয়েড রোগে ভুগেছে। হায় হায়, একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লি আলা আল্লাহুম্মা। জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। পড়ো পড়ো দরুদ পড়ো, অবহেলা করো না। পড়ো পড়ো দরুদ পড়ো, অবযত্ন করো না। পড়ো পড়ো দরুদ পড়ো, নলপত করো না। নবীর শানে পড়লে দরুদ মিটিবে মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। প্যারে হাজরিন আমার ভাইরা, আমি কি বলতে চাচ্ছিলাম, আজকের এই নবী দিবস আমরা পেতাম, নবী যদি না আসতেন, রসুল যদি না আসতেন, আহা, এই মজলিসে আমার রসুল হাজির হতে পারে, সন্দেহ নেই ইনশাআল্লাহ। এখানে যদি হাজির হয়, আল্লাহর নবীর নেক দৃষ্টি কিন্তু এই মজলিসের দিকে, দুনিয়ার যে প্রান্তে যেরকম মজলিস হোক সেখানে আমার রসুলের দৃষ্টি লক্ষ্য নজর থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখে নবীর দরবারে এসে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মনটা খুব খুশি। আমার নবী বলছেন, জিবরাইল আজকে যেন মন খুশি খুশি কেন গো? হুজুর, আপনার জন্য আল্লাহ একটা বড় অফার দিয়েছে, যা অন্য নবী রাসূলদের জন্য দেন নাই।
সেটা আপনাকেই দিয়েছে। কি জিবরাইল বলছে আপনার লাশ মোবারক, আপনার দেহ মোবারক নিয়ে আল্লাহর আরশ আল্লাহর ডান পাশে রেখে দেবে। যা কোনো নবী রাসূলদের জন্য বরাদ্দ হয় নাই, আপনার জন্য হয়েছে। আপনি শুকর আদায় করেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখটা ছলছল করছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুসংবাদ শোনার পরে আপনার মনটা খারাপ কেন? আল্লাহ রসুল বলছে জিবরাইল বলো তো, আমি যদি আল্লাহ পাকের আরশ মহল্লায় উঠে যাই, আল্লাহ তুলে নেয়, আমার এই আখিরি জামানার উম্মতের লাশটা কোথায় থাকবে? এরা কোথায় থাকবে? বলে এই জমিনে। বলছে না, আমার উম্মতের যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে জিবরাইল একটা জিনিস বুঝে নাও, একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওর মা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়, বাচ্চাগুলো কাকে খেয়ে নেয়? চিলে খায়, ব্যাঙে খায়, সাপে খায়। গাইডি দেবার কেউ নাই, কেউ নাই। ওর মা নাই যখন, কেউ নাই। কাকে, চিলে, সাপে, ব্যাঙে খেয়ে নেবে। আমি রাসূলুল্লাহ এমনি বলতে রয়েছে জিবরাইল, আমার বাদে আর নবী আসবেন না। খাতামান নবীন, আল্লাহ পাক নবীর দরজায় তালা মেরে দিয়েছেন, আমি শেষ নবী, আখিরি নবী। ও জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাকের আরশ মহল্লায় উঠে যাব, আমার উম্মতের কেউ থাকবে না। তারা না জানি কখন আসমানি গজবের মধ্যে পড়ে যাবে, জমিনের গজবের মধ্যে পড়ে যাবে। আমি আরশ মহল্লায় আরামে থাকবো? হবে না, হবে না। যে জমিনে আমার উম্মতেরা থাকবে, ওই জমিনে আমি রাসূলুল্লাহ থাকব। দুনিয়ার প্রান্তে কোন আমার উম্মতের মধ্যে গজব আসে, মুসিবত আসে, আমি আল্লাহ পাক আমার দুটো রহমতি কুদরত, আমি রাসূলুল্লাহ নূরের হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইব আমার উম্মতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী থাকতে চায় না সাথে, সেই নবী, সেই রাসূল আমার আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশার কাছে বসে আনেন। আম্মা জান আয়েশা 6 হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস। হুজুর ইন্তেকালের পরে কিয়ামতের দিনে আমি আয়েশার কথা কি ভুলে যাবে? আপনার অন্য বিবিদের কথা ভুলে যাবে? আপনার উম্মতের মায়া? হ্যাঁ গো আয়েশা, মনে থাকবে না আমার তোমাদের কথা? শুনুন ও আমার আয়েশা, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ এক জায়গায় থাকবো না, মিজানের পাল্লা যেখানে আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, ফুলসিরাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, জাহান্নামের দরজায় দাঁড়াবো, হাসরের ময়দানে তন্ন তন্ন করে ঘুরবো, কোথায় আমার উম্মতের মধ্যে কষ্ট হচ্ছে আয়েশা আমি তোমাদের কথা ভুলে যাব। সর্বপ্রথম আমার কাজ হবে আল্লাহ পাক যেখানে মিজানের পাল্লা টাঙাবে, নেকি বদি ওজন করবে, আমি রাসূলুল্লাহ আমি ওই জায়গায় দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে কি করব জানো আয়েশা? আমার উম্মতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? আমি হাতটা দিয়ে পাল্লাটা চেপে দেব। যদি আমার ওজনে, আমার শরীরের ওয়েটে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি করছে? আয়েশা যদি ভারী না হয় আমি পাল্লার দড়িটা ধরে টেনে ঝুলে পড়ব। আয়েশা যদি তাতে না হয় আমি রাসূলুল্লাহ ওই সময় কি করব জানো? আমার হাসান আর হোসাইনকে খুঁজতে লাগবো। আমার ফাতেমার কালিজার টুকরা হাসান হোসাইনকে খুঁজতে লেগে যাব। খুঁজে 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 দুই ভাইকে তুলব, এক ভাইকে হাসানকে এক হাতে, হোসাইনকে অপর হাতে আমি ধরে নিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে আর আল্লাহর নিচে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকবো আর আল্লাহকে বলবে থাকবো, আমার আল্লাহ
একবার চেয়ে দেখুন, চেয়ে দেখুন আমার ভাই হাসান আর হোসাইনের ওসিলায় আজকে আমার উম্মতকে মাফ করে দিন। তারা অল্প বয়সে শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আমার বেটি ফাতেমা আপনার বান্দি যে ওই কথা বলেছিল, আদা করেছিল, আমার উম্মতের জন্য দান করেছিল আল্লাহ। আজকে একবার চেয়ে দেখুন, এখনই হাসান হোসেন দুই ভাই মনে হয় যেন 8 ঘন্টা আগে শহীদ হয়ে গেছে। এখনো শহীদের রক্ত, শহীদের খুন তাদের গায়ে মওজুদ রয়েছে। আল্লাহ পাক এদের ওসিলা করে আমার উম্মতকে মাফ করে দেন। ওয়াইসা এমনি ভাবে হাসরের ময়দানে আমি কাঁদতে থাকবো, দৌড়াতে থাকবো, আমার বিবির জন্য না, বেটির জন্য না, হালিয়াদের জন্য নয়, আখিরি জামানার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সালে সওয়াব বুঝবেন না, ভালো লাগে না, লাগবে একদিন ভালো। ঘুম একদিন আসবে, ঘুম বাবা কি ঘুম আসবে, সে ঘুমের কথা বলে। পাশাপাশি দুটো ঘর, একটা ঘরের মানুষ অসুস্থ দুর্বল, আর একটা মানুষ সুস্থ সবল। এ খেয়েছে পেট ভরে কালিয়া কোপ্তা বিরিয়ানি এটা ওটা খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, এক ঘুমি রাত পরিষ্কার। আর যে রোগগ্রস্ত সেটি বাবারে মারে গিচিরে, ও বৌমা কোথা বাজে কত রাত হলো, তাহলে একটা রাত দুজনের জন্য সমান নয়, সমান নয়। ও আমার প্যারা মুসলমান ভাইজানেরা, আমি আপনাদের কাছে প্রতিবন্ধী, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কিতাব কুতুব পড়া মানুষ, আমি আপনাদের ঘরে বোঝাতে পারবো না। তবে একদিন ঘুমাবে কবরে শুয়ে পড়লে। এই দুনিয়ার বুকে যারা ঘুমকে হারাম করে, ঘুমকে নষ্ট করে, রাত জেগে দিনে রাতে, রাতে দিনে আল্লাহ পাকের ইবাদতে, তাসবিহ তেলাওয়াতে, নামাজে কালামে জিকিরে আসকারে যারা রাতের ঘুম হারাম করে, তাদের জন্য ওই কবরটা কিয়ামত পর্যন্ত বেহেশতের নূরালা নূর হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। বান্দাকে ঘুমাবার ব্যবস্থা করে দেবে, জান্নাতি বিছানা, জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস দিয়া হবে। আল্লাহ পাক এমন ঘুম ঘুম পড়াবে, ওই জান্নাতি কবরওয়ালাটা ঘুমাতে ঘুমাতে কিয়ামত এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মানুষটা যে বদকার হবে, গুনাহগার হবে, যার আমল থাকবে না, ওই কবরে কিয়ামত পর্যন্ত আহারে আযাব আর আযাব, আযাব আর আযাব। বুঝছেন না? আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? এই সবাই বলেন একটু হ্যাঁ না, সবাই শুনছে। আচ্ছা বলুন তো, গেঁদা ফুলের খুশবু আছে, বেল ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, পাখড়া গাছে ফুল হয়, ওই ফুলের খুশবু আছে ভাই? কথা বলেন, খুশবু পাওয়া যায় না। পাখড়া গাছে কি হয়? ফুল, ফল, ফলে থেকে কি তুলো গুলো রাখলে কি করা যায়? বালিশ করা যায়, লেপ করা যায়, করে কি হয় বাবা, দাঁতে ঠান্ডার দিনে মাথায় দিয়ে লেপটা মুড়ি দিয়ে আরামে ঘুমানো যায়। পাকড়া গাছের ফুল, এই ফল এই কাজ করে। আমি আপনাদের কাছে গোলাপ ফুল নয়, গাঁদা ফুল নয়, রজনীগন্ধা নয়, পাকড়া গাছ। পাকড়া গাছের যেমন কোনো খুশবু নেই, আমার মধ্যে কোনো খুশবু না থাকতে পারে, তবে পাকড়া গাছে হিসাবে মেনে নিয়ে আমল করবে, কবরে, ময়দানে, মাহশারে, হাসরে আল্লাহ নাজাত করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু, দিন বড় কঠিন, মুসলমানের সামনে খুব কঠিন। এই টুপিওয়ালা, বিশেষ করে দাড়িওয়ালা মোল্লা মৌলুকেদের খুবই খারাপ, খুবই খারাপ। বাজার আইটের মানুষের কাছে বলে যাচ্ছি, দিনের পর দিন যে দিনটা যায় সেদিন ভালো। বলো, আজ থেকে 30-40 বছর আগে প্রত্যেকের ঘরে ঢেঁকি ছিল, ঢেঁকিতে ধান বানতো, মেয়েরা ধান বানতো, ব্যবসা করত, তাতে শান্তি ছিল, বরকত ছিল। আজ বর্তমানে বিজ্ঞান যুগে ধান ভাঙতে হয়, বুঝেছেন? তখনকার দিনে কি ছিল? খড়ের চাল, মাটির দেওয়াল, বাঁশের চাল। রাত্রের বেলা পানি হলে বাচ্চা কাচ্চাগুলো ডেকে এক জায়গায়, এখানে পানি পড়তে ঝরঝর করে। আজকের ঘর সব পাকা, ছাদ দেওয়া, পাথর দেওয়া, অ্যালবেস্টার দেওয়া, কারো অভাব নেই।
সব ঢেকে চলে গেছে, পরিবর্তন হয়েছে। আগেকার দিনে মানুষেরা ঈদের নামাজ পড়তে যেত বেশিরভাগ পূর্ণ কাপড় পরে, আর কি করত, আলো চালের ক্ষীর খেয়ে নামাজ পড়তে যেতেন। তারপর হলো কি সুজি, সুজির থেকে হলো কি সেমাই, সেমাই থেকে এখন হচ্ছে কি লাকসা। তাহলে পরিবর্তন হয়নি, মানুষ উন্নতি হয়েছে, কিন্তু একটা জায়গায় অবনতি। এ মুসলমান জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, আমলে পিছিয়ে, ইমানে পিছিয়ে, মারিফাত গালিফাত সব জায়গায় ফাঁস। আসল জায়গায় এরা একদম পিছিয়ে। ভাই গো, কবরে প্রত্যেকের যেতে হবে, জবাব দিতে হবে। নবীর সুপারিশ শাফাত যদি পেতে চান, জান্নাত যদি পান, এখনো সময় আছে, ফিরে আসেন। চারজন হয়ে খোদার ঘরের কাতারে দাঁড়ান, মাথাটা সেজদায় রেখে উদ্ঘোষ খেয়ে স্বীকার করেন, আল্লাহ পাপ করেছি মাফ করে দেন, আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দেন। কাঁদবেন, রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা আয়াতটা পড়বে কাঁদবে, আয়াতটা পড়বে কাঁদবে। রব্বানা, ওগো আমার আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের আত্মার পরে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি দয়া করেন, রহম করেন। আপনি যদি দয়া না করেন, রহম না করেন, মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আয়াতটা পড়ুন আর আল্লাহর কাছে কাঁদুন। ওই এখনকার যুবক ছেলেরা বাবা সব তো আলেম হয়ে গেছে, আলেম হয় না? সব মোবাইলই বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তান, তামাম বিশ্ব জগৎ তাদের কাছে। এসব বড় বড় আলেম। কে মৌলানা কি বললো, কোন আলেম কি মশলা দিল, ও যারা কেতাব পড়েছে ওগা চাইতে এরা বেশি শিখে ফেলেছে। কিন্তু এই কি হলো গো, দরুদ শরীফ আল্লাহুম্মা হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের নবী জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা? জিন্দা। বাবু, এক জায়গায় জলসায় গিয়েছি, বাস্তব জীবনের ঘটে যা তাই বলছি। এরকম নবী দিবস হচ্ছে, গিয়েছি, গিয়ে বসে আছি, আর একজনকে বলছে, হুজুর একটা কথা বলবো। কি বলে? আমার তো দুটো হাত পা, চারটে হাত পা, দুটো কান, দুটো চোখ, দুটো নাক। আল্লাহ রসুলি তো আলাদা আলাদা। আমার মেজাজ খারাপ হয়ে গেছে জানেন। লে কি বলছেন, কি বলছেন? তুমি মনে করছো নবীর দুটো হাত, আমার দুটো হাত? নবীর মতো তুমি আর তোমার মতো নবী, নাউজুবিল্লাহ মিন জালিক। তওবা করো, জবানে লাগাম আছে। কি বলছেন? ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান খাতরা হয়ে যাবে, ইলম ফাঁকা হয়ে যাবে মিয়া। হ্যাঁ, কাকে কি বলছো? আল্লাহ পাক নিজে বলেছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব, আপনি যেমন বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হাবিব ছাড়া আমি আল্লাহর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে ছোট করতে যাও। এই শুনেছেন মুসা আলাইহিস সালামের জামানায় একটা কিতাব এসেছিলেন, তৌরাত কিতাব, তৌরাত। এই কিতাবের ভিতরে আমার নবীর নাম কম বেশি 70 জায়গায় ছিল। আর ওই জামানায় একটা আলেম ছিল, কিতাবী আলেম, মুহাদ্দিস, যার নাম আবুল হারেসা। এখন আবুল হারেসা এত পণ্ডিত হয়েছে কিতাবের,
ও দেখলো যে এই তৌরাত কিতাবের মধ্যে 70 জায়গায় কম বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তা কিতাবটা এসেছে তো মুসা কালিমুল্লাহর জামানায়, তো মুহাম্মদ নাম থাকবে কেন? এই শুনছেন আপনারা? শুনতে পাচ্ছেন? এই কথা বলে না কেন আমার সাথে? শোনেন, আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত, আল্লাহ আমাদের নবীর উম্মত করেছে। মুসা আলাইহিস সালামের ওই জামানার আলেমটা 70 জায়গায় থেকে মুহাম্মদ নামগুলো কেটে ছিটে কি করলেন, মুসা কালিমুল্লাহর নাম বসালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই আবুল হারিসাকে কেতাবি আলেমকে কি করলেন, গোসা, যাকে বাংলায় বলে গুহেরিকেল সাপ, একদম তৈরি। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসছেন, আর ওই গোসাপ সেজে রাস্তার বাড়ি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আবুল হারিসা কি ব্যাপাররা? বলছে, হুজুর আমাকে মাফ করবেন, আমি একটা অন্যায় করেছি, মনে হয় তার কারণে একটু আল্লাহর কাছে আপনি আমার একটু মাফ চান না। হুজুর কেন, কি করেছি? বলে, হুজুর এই তৌরাত কিতাবের মধ্যে যে মুহাম্মদ নাম ছিল ওইগুলো কেটে কেটে আপনার নাম দিয়েছি, যার জন্য আমার এই হালাত। ও তা কে বলেছে তোর কাজ করতে? বলে, আমার কেউ বলে দেয়নি, আমি এ কাজ করলে জানি আপনি খুশি হবে, আল্লাহ খুশি হবে, এই জন্য করেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বলছে, আল্লাহ তুমি মাফ করেন। আল্লাহ বলছে, মুসা আর একবার যদি তুমি ওর জন্য মাফ চাও, আমি আল্লাহ বলছি তোমার ওই নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছিয়ে দেব, যাও। মুসা আলাইহিস সালাম ফিরলেন। আবুল হারিসা বলছেন, হুজুর খবর কি? বেরো, হবে না, তোর জন্য আমি আজকে নবীর দপ্তর থেকে বাদ যাচ্ছিলাম, আর মাফ করবে না। যা হুজুর, আমাকে মাফ না করলে আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে না, তবে কি করলে মাফ হবে একটু আল্লাহর কাছে শুনুন। আল্লাহ বলছেন, মুসা ওর মাফ হবে, ও যে আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, ও যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার সাথে করলে আমি মাফ করতাম, কিন্তু আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, আমি মাফ করব না। যদি আমার হাবিবি নবী মাফ করে দেয় তো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে, তোর মাপ নাই, তুই যার সাথে বেয়াদবি করেছিস সে যদি মাফ করে তাহলে হবে। তিনি হলেন আখিরি নবী। হুজুর আখিরি নবীর জামানার নবী যে কবে জারি হবে জানি না, আল্লাহর কাছে একটু বলুন আমার যেন সেই পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেয়, আমি ওর কাছে মাপ চাইলে ওনার কাছে ক্ষমা চাইব। আল্লাহ বলেন, যাও ওই মুসা আবুল হারির কাছে পাহাড়ের গর্ত গাড্ডায় থাকতে বল। 570 বছর ঈসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম গেলেন, 570 বছর আর জগতে নবী নাই। এতদিন হায়াত দিয়েছে নবী আমার মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছে, আর ওই গোসাপটা গিয়ে আমার রাসূলুল্লাহর পায়ে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল চাই ছেড়ে দে। এই আবুল হারিসা, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আবুল হারিসা অবাক। মুসা আলাইহিস সালাম চলে গেল, ঈসা আলাইহিস সালাম চলে গেল, 570 বছর দুনিয়ায় নবী ছিল না। দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন, দুনিয়াটা নোংরা, দুনিয়াটা যা খুশি তাই করত। তৎকালীন সময় কতদিন পরে নবী এসেছে। আবুল হারিসা বলছেন, হুজুর আমার নাম যখন আপনি বুঝতে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন আমি কেন এরকম হয়েছি এটাও বিলক্ষণ আপনি জানেন, আমাকে মাফ করেন। আল্লাহর নবী বলছেন, ছেড়ে দিয়ে আমি তোকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। আবুল হারিসা মানুষের রূপ ফিরে পেলেন, মানুষ হয়ে গেলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, হুজুর মাফ করবেন। এই আবুল হারিসা আমার পিঠের জামাটা উঁচু করো তো। উঁচু করে দেখছে কাটা 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 সব দাগ। হুজুর এগুলো কিসের দাগ? এই আবুল হারিসা জানো না, তৌরাত কিতাবে থেকে আমি মুহাম্মাদের নামগুলো যেদিন একটা করে কলম দিয়ে আগা দিয়ে কাটলেন, ওই কলমের আগা দিয়ে কাটা হয়ে গেল। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠের চালে একটা করে দাগ হয়ে গেল। ও মুসলমান ইমানদার,
কোন নবীর উম্মত আমরা? কেন এখানে বসবো? কি জন্য বসতে হবে? আমার পায়রা পেয়ারা দোস্তেরা সঙ্গে কথা বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দেবে, কিয়ামত করে দেবে। আল্লাহ কিয়ামত করে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল আরে কারা বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক আর বেঁচে আছে আপনার আরশের পায়া ধরে যারা দাঁড়িয়ে আছে ওই ফেরেশতা আমি আজরাইল, আর কেউ নাই, আপনি আছেন। ও আমার আল্লাহ বলে, আজরাইল যারা আমার আরশ আল্লাহর পায়া ধরে দাঁড়িয়ে আছেন ওদের জানগুলো কবজা করে নাও, ওদের জানগুলো কবজ করে নাও, ওদের রূহগুলো কবজ করুন। আল্লাহ পাকের হুকুমে ওদের জান কবজ করবেন, রূহ কবজ করবেন। আল্লাহ আবার বলবেন, আজরাইল আর কারা আছে? আল্লাহ আর কেউ নাই, কেউ নাই, এখন আপনি আর আমি, আপনি আর আমি, আমি আর আপনি। আল্লাহ বলে, আজরাইল এবার তোমার জানটা কবজ করে আমার কাছে দাও না। আজরাইল কানতে লেগে যাবে, আমার দুনিয়া করে আচার কাটবে, খোঁটা কাটবেন। আল্লাহ পাক মানুষের রূহ কবজ করা এত কষ্ট, এত কষ্ট। এইটা যদি জানতাম আমি এই মানুষের জীবন কবজ করার দায়িত্বটা নিতাম না। আল্লাহ বলে, আজরাইল দেরি করবি না, শিগগিরই জলদি করে তোর জানটা দিয়ে দে। দিয়ে দেওয়া হলো। 10,000 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে আল্লাহ উঠাবেন। জিবরাইল আমি একটা কাজ দেবো। হুজুর বলেন। আল্লাহ বলেন, আমার হাবিবকে খোঁজো তো, আমি এক্ষুনি কিয়ামত করে দেবো, মানুষ হাসরের ময়দানে ওঠাবো। আমার বান্দা আমার হাবিবের উম্মতের সুপারিশ করার জন্য তার দায়িত্ব দিয়েছি, তাকে এক্ষুনি ডাকো, খোঁজো। জিবরাইল আলাইহিস সালাম তামাম দুনিয়া তয় করবেন, ঘুরবেন, কোথাও নবীর সন্ধান পাবেন না। আবার আল্লাহর দরবারে এসে জিবরাইল দাঁড়াবেন। জিবরাইল কই, কোথা আমার নবী? আল্লাহ পাক আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার নবীকে পেলাম না, কোথাও আপনার নবীর মাজার সন্ধান পেলাম না। ও জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ বলছি যাও যাও, দুনিয়ার তামাম দুনিয়াটা ঘোরো, তয় করো, তয় করো। যে জায়গা দিয়ে জমিন ফুঁড়ে মাটি ফুঁড়ে, জমিন ফুঁড়ে মাটি ফুঁড়ে, নূর আর নূর, নূর আর নূর জারি হবে, ওই জায়গায় দাঁড়িয়ে তুমি সালাম দিতে থাকবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা ঘুরে ঘুরে দেখলেন, হ্যাঁ একটা জায়গা দিয়ে নূর আর নূর জ্যোতি বার হয়। জিবরাইল ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোন রকম সালামের জবাব আসেন না, উত্তর আসেন না। আবার জিবরাইল ঘুরে ঘুরে আল্লাহর দরবারে হাজির। কই জিবরাইল, আমার হাবিব কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আপনার হাবিবকে পেলাম না, তবে আপনার সিদ্ধান্ত মতো নূর বাড়ি হচ্ছে, জারি হচ্ছে, নূর আর জ্যোতি মাটি ফুঁড়ে, মাটি ফুঁড়ে জমিন ফুঁড়ে উঠছে গইয়া। আল্লাহ পাক আমি ওই জায়গায় দাঁড়িয়ে অনেকবার সালাম দিলাম, আমার নবী সালামের জবাব দিলেন না। আল্লাহ বলছেন, জিবরাইল সালামটা কেমনে দিয়েছো? আল্লাহ আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও জিবরাইল ওইভাবে সালাম দিলে আমার হাবিব কিয়ামত শেষ হয়ে যাবে, উঠবে না। ও জিবরাইল যাও যাও, এবার গিয়ে ফের সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। কেননা তার উম্মতে মুহাম্মাদের শাফাত করার দায়িত্ব দেব, সুপারিশ করার দায়িত্ব দেব। একবার যাও না। জিবরাইল আবার চলে যাবেন, আবার গিয়ে সে জায়গায় দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া শাফিউল মুযনিবিন। নবী আমার ওই দিনই উঠবেন, একটা মানুষ হাসরের ময়দানে কাদা মাখা মানুষের খালি গায়ে, খালি মাথায়, নাকে ডোগায় কাদা লাগা অবস্থায় আল্লাহ নবী উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ পাক একবার আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন না, আমি কলমের বলে, ক্ষমতার বলে আমার উম্মতের বিচার আমি করে নেব। আল্লাহ বলে, হাবিবে পিয়ারা এমনটা করবেন না, আপনি শুনুন, দাঁড়ান, দেরি করেন, সবর করেন, একটু অপেক্ষা করেন। ও আমার হাবিব
হাবিবি পিয়ারা, আপনার এমন উম্মত থাকবে, ঈমান থাকবে আমল থাকবে না, আমল থাকবে ঈমান থাকবে না, কারো আমল থাকবে ঈমান থাকবে না, ঈমান থাকবে আমল থাকবে না। কোন জ্ঞানে কোন বিবেকে তাকে জান্নাত দেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিচ্ছি। আপনি সুপারিশ করেন, শাফাআত করেন। আপনার শাফাআতের খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলেন। সেই নবীর শাফাআত ছাড়া পার হওয়া যাবে না। তাহলে সে উম্মত কারা? কিরকম উম্মত হতে হবে? হ্যাঁ, কিরকম উম্মত হতে হবে? নামাজ থাকবে না, শরিয়াত থাকবে না, সত্য থাকবে না, ন্যায় নিষ্ঠা থাকবে না, ইসলামের লেশ পর্যন্ত তার মধ্যে থাকবে, সে উম্মত। এত সোজা, এত সস্তা নয়। একটু শোনেন, আল্লাহ নবীকে যে মানুষটা জীবনের চেয়ে ভালোবেসেছে, ওই মানুষটা প্রকৃতপক্ষে, যে মানুষটা একবার দুনিয়ায় স্বপ্ন যোগে ঘুমের মাঝে আল্লাহর নবীকে সঙ্গে দেখা পেল, জিয়ারাত হলো, তার জন্য জাহান্নাম চিরতরে হারাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলে, এত কথা বলতাম না যদিও নবী দিবস। ছেলেরা, বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা, আমি প্রত্যেকের কাছে বলছি, প্রত্যেকের বলছি, নবী মার্কা মানুষ হয়ে যাও, নবীর সুন্নত মার্কা মানুষ হয়ে যাও, নবীর নীতি আদর্শ মার্কা মানুষ হয়ে যাও। নবীর যেমন অন্তরে মায়া ছিল, দয়া ছিল, তোমার মধ্যে মায়া দয়া থাকার দরকার আছে। হ্যাঁ, নবী যেটা নিষেধ সেটাকে মানতে হবে, আদেশ যেটা সেটাকে মানতে হবে। আল্লাহ রসুলের দরবারে এক সময় একটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেটি একটা, তার নাম ফতেমা, অন্যায় করেছে, আরবের বিচার হাত কেটে নেবে, হাত কেটে নিলে আমার মেয়েটার আর বিয়ে হবে না। ইয়া রাসূলুল্লাহ, অন্য দিক দিয়ে একটা বিচার করে, অন্য দিক দিয়ে করে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবী শুনে নাও, তোমার বেটি ফতেমা না হয়ে যদি আমার বেটি ফতেমা এরকম করতো, আমি কারুর কাছে যেতাম না, কোরআনের বিচারটাই করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসব আপন পথ চলবে না। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে অন্যায় করেছে, শরীয়তের বিরোধী কাজ করেছে, আসার সাক্ষী হিসাবে পাওয়া গেছে। ওমর একজনকে হুকুম দিলেন, নাও এই লাঠির বাড়ি আমার বেটা আব্দুল্লাহকে 100 ঘা মারো, 100 ঘা মারো, তোমার গায়ে যত ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করো। 100 ঘা মারির পরে যদি মরে যায় জান্নাত পাবে, আর 100 ঘা মারির পরে বেঁচে থাকলে ডাক্তার করে চিকিৎসা করে সুস্থ করা হবে। এটা হলো কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন। আমি ওমর, আমাকে মানতে হবে। একজনকে মারির অর্ডার দিলেন, 80 ঘা মারলো, মরে গেল। এসে বলছে, হুজুর মারা গিয়েছে। হযরত ওমর কি করলেন? কাউকে ডাকলেন না, বললেন না, নিজের ছেলেকে গোসল দিলেন, নিজের ছেলেকে কাফন পরালেন, নিজে হাতে কবর খুললেন, ছেলেকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আমি ওমর আপনার কোরআনের বিচার করতে পেরে বড় খুশি। আল্লাহ, আমার বিচার করার মধ্যে যদি ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দেবেন। ইতিপূর্বে একজন এসে বলছে, হুজুর আপনি আমাকে মারার অনুমতি দিয়েছিলেন, কিন্তু আমি 100 ঘা মারি নাই। কি হুজুর, 100 ঘা মারি নাই, 80 ঘা মেরেছি। 80 ঘা মারির পরে মরে গেছে। আমার অন্তরে দয়া লেগেছে, আর মোরা মানুষের উপরে মারা যাবে না। হযরত ওমর কি করলেন? দাও দাও, লাঠি দাও। হযরত ওমর মা নিজের বেটাকে মাটি দেওয়ার পরে ওই সে 20 ঘা বাকি ছিল, ওই লাঠি দিয়ে ওমরের বেটার কবরে 20 ঘা মেরে আদায় করে বল, আল্লাহ আমি ওমর যে কোরআনের বিচার করলাম, এই বিচারের মধ্যে কোনো ভুল হলে আমাকে মাফ করে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম ইসলাম, এর নাম বিচার, এর নাম নবীকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা। কথা বুঝলেন? আল্লাহ রসুলের দরবারে কিছু মানুষ এসে বলছে, হুজুর
এই আবে জমজমা কুয়া থেকে না বিদেশ থেকে মানুষের আসছে পানি নিতে হুজুর, তবে ওরা খ্রিস্টান ইহুদি, ওরা মুসলমান না। আমার নবী বলছেন এই সাহাবারা, ওরা মুসলমান হোক আর খ্রিস্টান হোক, যেই হোক ওরা মানুষ, ওদের পানি দাও। আর পানির অপর নাম জীবন, ওদের পানি আগে দাও। আমার নবী কি সুন্দর বিচার করছে। এই কিছু মুসলমান ছিটকে ছড়িয়ে বলছে হবে না তো, আমরা মুসলমান নবীকে দেখা মানুষ, নবীর পাশে থাকি, নবীর কাছে থাকি, আর নবী বিচার করছে ওদের পানি আগে দিতে দেবে, আমাদের তাকে নিতে দিল না, এই বিচার মানব না। কোথায় যাবো? ওমরের দরবারে। এই শোনেন, ওমরের দরবারে যাবো, বিচার চাই। হ্যাঁ, ওই সব সাহাবীরা ওমর ফারুকের বাড়ি গেলে বলছে হুজুর আপনার কাছে এসেছি একটা অভিযোগ জানাতে। হ্যাঁ বলো। কি সুন্দর কথা বলছে দেখেন। হুজুর আমরা রাসূলুল্লাহর কাছে একটা কথা বলেছিলাম যে ইহুদিরা পানি নিতে এসছে বিদেশ থেকে, আমরা আগে নিই তারপর ওদের দেবো, কিন্তু হুজুর বলছে ওদেরটা আগে দাও। ওদের ঘর বাড়ি ছেড়ে অনেক দূর থেকে এসেছে, বাল বাচ্চা আছে, অন্ধকার হয়ে যাবে, এখন বেলায় বেলায় ওদের পানি দাও। আচ্ছা হুজুর বলেন তো এইরকম বিচার কি হয়? আমরা তো হুজুরকে ভালোবাসি না, আমাদের রায়টা আগে দিলে না, তাই আমরা হুজুরের বিচার মানি না, আপনার কাছে এসেছি বিচারটা করতে। এই শুনতে পাচ্ছেন সবাই? বিচারটা করতে এসেছি হুজুর। ওমর বলছে আচ্ছা বিচার হবে, তোমরা প্রস্তুত থাকো, রেডি থাকো। ওমর কি করছে? এক তলোয়ার আনছে, কয়েকজন মানুষ দৌড় মেরে একজন দাঁড়িয়ে এসে ওমর একেবারে গর্দানে কোপ মেরে মাথা ঘাড়ে থেকে ফেলে দিলে। যারা দৌড়ে ছুটে কিছু মানুষ রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনার সাহাবী ওমর জলজান্ত একটা মুসলমানকে খুন করেছে, হত্যা করেছে, জবাই করেছে। আমার নবীর চোখ। দ্বিতীয়বার এসে বলছে হুজুর কোনো বিচার হবে না, আমার নবীর চোখ। তৃতীয় দিন এসে বলছে আল্লাহ পাকের নবী বলছে ওমরকে ডাকো তো। ওমরকে ডাকা হলো। ওমর তুমি মুসলমানকে মেরেছো, বড় অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনার কথা আমি মেনে নেব। একটা মুসলমানকে মারার পরে আল্লাহ পাক যদি আমাকে দোজখে দেয়, জাহান্নামে দেয়, আমি ওমর জাহান্নামে বাস করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হুকুমটা, আপনার সিদ্ধান্তটা, আপনার বিচারটা এরা যে মানে না, এরা আপনার সিদ্ধান্ত মানে না, মানে আল্লাহকে মানে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মানুষগুলো ওরা আপনার সিদ্ধান্ত যে ইহুদির পানিটা আগে দাও, এটা আপনার সিদ্ধান্ত, ওরা মানতে চায় না। ওরা বলে আপনার নবীকে ভালোবাসি, নবীর পাশে থাকি, আমাদের পানি আগে কেন নিতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমার কাছে বিচার করতে গিয়েছেন, আমি ওমর কি বিচার করব? ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আপনার সিদ্ধান্ত মানলো না, আল্লাহর সিদ্ধান্ত মানলো না, কাজী মুসলমান মারিনি, আমি একটা মুনাফিক মারলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান মেরেছি, এই মুসলমান মারিনি। আমার ভাইরা দোস্তেরা, তাই বলছিলাম নবী ওয়ালা হয়ে যাও, নবী মার্কা হয়ে যাও। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, আমি কোন নবীর আলোচনা করতে করতে একটু একটু করে বলে যাই কোন নবী কেমন নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে ইশার মাগরিবের নামাজটা পড়ে দেরি করবেন না, আমি আয়েশার ঘরে চলে আসবেন। আমার নবী কোনো কথা বললেন না, নামাজ কালাম পড়ে সাহাবীদেরকে বললেন বাবারা তোমাদের ঘরে তোমরা চলে যাও, আমার আয়েশার ঘরে যাচ্ছি, দরকার রয়েছে। নবী আমার দৌড়ে দৌড়ে চলে আসলেন। আয়েশা কি জন্য ডেকেছিলে একবার বলো। রসুল আমার ঘরের মধ্যে বসলেন, আয়েশা ঘরের জানালাগুলো দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রসুল বলছেন আয়েশা কি ব্যাপার, ঘরের জানলা দরজা বন্ধ করছো? হুজুর বসেন না। হুজুর বলছে কি ব্যাপার বলো আয়েশা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মহিলাদের বলে দিয়েছেন আমার দরবারে মসলা ফতোয়া লেবার জন্য। বলে হ্যাঁ।
হুজুর আমি মদিনায় থেকে দিনের ভাগে মেয়েরা আসে আমার কাছে ফতোয়া জানার জন্য, মশলা জানার জন্য। আমি আয়েশা ওদের সামনে যদি আমার ছেঁড়া কাপড় সেলাই করি ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতে ধাক্কা দেয়া হবে, আপনাকে অসম্মান করা হবে, অমর্যাদা করা হবে। ওরা বলবে মুহাম্মাদের বিবি ছেঁড়া কাপড় পরে বেড়ায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি ওদের সামনে দিনের ভাগে আমি কাপড় সেলাই করতে পারি না। ঘরে আমার লম্প জ্বালাবার মতো কোনো ব্যবস্থা সমর্থন নাই। আমার নবী বলেন আয়েশা একটা পাত্র দাও না, শিশিরি দাও না, দেখি মদিনার বাজারে থেকে তেলের ব্যবস্থা করা যায় কিনা। না না ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনাকে মদিনার বাজারে ঋণী হতে দেব না। তা মিলাদ শুনতেছো না মিলাদ করতেছো? হ্যাঁ শুনছো না করছো? এখানে এসো মিলাদ করো। মেজাক আমার খাটা করো না প্রত্যেক রাতে এইভাবে। আর সেই এখানকার কমিটি সমিতি কই? ওরা হাল জুড়ে দিয়েছে, আমি খালি চশপার মই দেবো নাকি? কমিটি সমিতি কোথায় গেল? দরিশ্বরী আল্লাহুম্মা একটু জোরে পড়েন ওয়ালা আলিম সাইয়্যিদিনা। কি বলছিলাম? না আল্লাহর হাবিব আপনার জন্যে, আমার জন্যে, আমি আয়েশার জন্যে আপনাকে মদিনার জমিনে ঋণী হতে দেব না। তেল আনতে হবে না। তবে আয়েশা ঘরের দরজা বন্ধ করছো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার বিশ্বাস হয়েছে আপনাকে আল্লাহ নূর করে বানিয়ে চাওয়ালা মা খালাকাল্লাহু নূরি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে ইন্তজার করেন, বসেন, অপেক্ষা করেন। আপনার নূরের জ্যোতিতে, আপনার নূরের জ্যোতিতে আমি আয়েশার অন্ধকার ঘরটা আলোয় আলোময় হয়ে যাবে। আমি সূচের ছিদ্রে সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আপনাকে আমি একটু বসতে বললাম। আম্মা জান আয়েশা বলছে আমার নবী পাক বসে থাকার জন্য আমার ঘরটা এত আলোময় আলো হয়ে গেল। তামাম দুনিয়ায় যত আলো আছে ওই আলোর কাছে তামাম জগতের আলো হার মেনে যাবে। আমি আয়েশার সুদের ছিদ্রটা দেখতে পেলাম, ওই সুতোটা পরিয়ে নিলাম, নিয়ে আমার ছেঁড়া কাপড় টুকুনি আমি সেলাই করে নিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর নূর জ্যোতিতে অন্ধকার ঘর আলোয় আলোময়। কোন নবী? আমার রাসূলুল্লাহ দুনিয়ায় যেদিন আসে তশরীফ আনেন, দিনের প্রথমবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসসালামু আলাইকুম। একটু শেষ করে লই আমি। যাক আলহামদুলিল্লাহ। ভাই বক্তা পিছনে সামনে এসে বসে গিয়েছেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর দয়ায়, আমার ইচ্ছায় নয়। যতটুকু বলেছি বলার মধ্যে যদি কারো মনে প্রাণে আঘাত লাগে, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে মাফ করবেন, ক্ষমা করবেন আর দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন। ঈমান আমল নিয়ে আল্লাহ আমাদের সকলকে যেন মউত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু ধরে বলেন আল্লাহুম্মা আমিন। তকবীর দেব, আপনারা জোরে তকবীর দেন। আলেম আসবে, আপনারা ওয়াজ শুনবেন সারা রাত যতক্ষণ হবে। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। হে যে বুল্লা, হে যে বুল্লা সিলসিলায়ে ফুরফুরা শরী, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। সূরা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। খায়রুজ্জামান শেখ, খায়রুজ্জামান শেখ।
নারায়ে তাকবীর। দেশে পড়েন আল্লাহুম্মা